বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 2টো পেঁয়াজ, একটা রসুন, কিছুটা আদা, 4টে কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার অল্প একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। খুব সুন্দর যখন গন্ধটা বেরিয়ে গেল, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। এটা দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলোকে একটুখানি চৌকো করে কেটে নিয়েছিলাম, দিয়ে এইটাকে সম্পূর্ণটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভাজা করে নিতে হবে। অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে অনেকটা বেশ নরম হয়ে গেছে, এই পর্যন্ত ভেজে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত ভেজে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের সাথে আমি কিন্তু কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম, সেই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দিলাম। আদা রসুনটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম টমেটোটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার টমেটোটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ আর দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আমি এখানে এরপর দিয়ে দেবো অল্পখানি জিরের গুঁড়ো, মানে 1/2 চামচের মতন। এরপর আরও অন্যান্য মশলা অ্যাড করব। এরপরে আমি দিয়ে দিচ্ছি দেখো ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, খেতে ভীষণ ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, এটা রঙটা সুন্দর হওয়ার জন্যে। আর দিয়ে দিচ্ছি এখানে মিট মশলা। ভীষণ সুন্দর একটা গন্ধ হয় এই মিট মশলা যোগ করলে। আজকের রেসিপিটা ভীষণ টেস্টি হয় আর এই রেসিপিটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে, ছোট থেকে বড় খেতে ভীষণ পছন্দ করবে। দেখো মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এর আগে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম, কষিয়ে নেওয়ার পরে আবার একটু জল দিয়ে দিলাম। যতক্ষণ না টমেটোর থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলাগুলো ভালো করে কষে না যাচ্ছে সেই পর্যন্ত মাঝে মাঝে সামান্য সামান্য জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। লবণটা একটু কম মনে হয়েছিল, সেই জন্য আরও 1/2 চামচ লবণ আমি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যে কোনো রান্নাতে একটু চিনি দিলে দেখবে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। দেখো কষাতে কষাতে বেশ তেলটা বেরিয়ে এসছে। এটা এখন এই পর্যন্ত থাক। আমি এদিকে সয়াবিনগুলোকে বাটির মধ্যে ঢেলে নিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আমি কড়াইতে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। নরম হওয়া পর্যন্ত ভালো মতন সেদ্ধ করে নেবো আর ফুলে উঠবে সেই পর্যন্ত সেদ্ধ করে নেবো। দেখো যখন সেদ্ধ হয়ে বেশ ভালো ফুলে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম। কিছুটা পেঁয়াজ আমি কুচো করে নিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি ডিম। আজকের সয়াবিনের রেসিপিটা এত সুন্দর টেস্ট হয় যে ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। এবার দেখো 2টো ডিম আমি ভেঙে দিয়ে দিলাম। এরপর ভালো করে আস্তে আস্তে সমস্ত
মশলার সাথে সয়াবিনগুলোকে মাখিয়ে নেব। এই কাজটা খুব ধীরে ধীরে করতে হবে যেন প্রত্যেকটা সয়াবিনের গায়ে এই ডিম আর মশলার কোটিংটা হয়ে যায়। সেই পর্যন্ত আমাকে এই কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে। এটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরেই করতে হবে, তা নাতে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আজকের সয়াবিনের রেসিপিটা এত টেস্টি হয় যে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানায়। এটা মেখে টেকে আমি 10 মিনিট রেখে দিলাম। এদিকে দেখো অন্য একটা কড়াই চাপিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা বেশ ভালো মতন গরম করে নিতে হবে, চারদিকে একটু ছড়িয়ে দিলাম। বেশ সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এরপরে আমি মশলা দিয়ে মাখিয়ে রাখা আর ডিম দিয়ে মাখিয়ে রাখা সয়াবিনগুলো তেলের মধ্যে সম্পূর্ণটা ছেড়ে দিলাম। এটাকে এখন আমি সুন্দর করে ভেজে নেব। এইভাবে যদি একবার সয়াবিন রেসিপি তোমরা রান্না করে নাও তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানায়। এত টেস্টি একটা রেসিপি। এবার দেখো ভালো মতন করে ডিমটা যেন কাঁচা না থাকে আর মশলাগুলোও কাঁচা না থাকে সেইভাবে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আবার খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে। দেখো ভাজাটা ঠিক এইরকম পর্যায়ে হলো। তারপরে আমি সম্পূর্ণ সয়াবিনগুলোকে আমি কড়াই থেকে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ছোটরা যে পেয়ে কী খুশি হয় তোমরা না তৈরি করলে বিশ্বাস করতে পারবে না। যখন মশলাটাও কষে গেছে, এই পেঁয়াজ আদা রসুনের মশলাটা তো আমি আগেই করে রেখেছিলাম, সেটা যখন ভালো মতো কষে গেছে তারপরে ভেজে রাখা সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নেব। বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যেন বাড়িতে অবশ্যই একবার এইভাবে সয়াবিন রান্না করে খেও। আমি তোমাদের কথা দিচ্ছি এর স্বাদ কিন্তু তোমরা ভুলতে পারবে না। আমরা নানা ধরনের সয়াবিন রেসিপি তৈরি করে খাই, কিন্তু একবার অন্তত এইভাবে তৈরি করে খেও। দেখো কষানোটা যখন খুব সুন্দর হয়ে গেল তারপরে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। এটা কিন্তু খুব বেশি যে গ্রেভি ভাব হবে তাও না, আবার খুব বেশি ঝোল হবে সেটাও না, মিডিয়াম রান্না করে নিতে হবে। আমি এর মধ্যে আর জল দিলাম না। এবারে লঙ্কা আরেকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওপর নিচ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্নাটা করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, 1 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা আগে দিলে কি হয় যে গরম মশলাটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি গরম মশলাটা দেওয়ার পরে। আর তোমরা দেখে বুঝতে পারছো বেশ সুন্দর একটা গ্রেভি ভাব হয়ে যাচ্ছে। মানে মাঝারি টাইপের হবে, খুব গ্রেভিও রাখবো না আবার খুব বেশি ঝোলও রাখবো না। এই পর্যায় পর্যন্ত রান্না করে নিলাম, কেননা সয়াবিনগুলো কিন্তু পরে ঝোলটাকে অনেকটা অ্যাবজর্ব করে নেবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা আশা করি তোমাদের আজকের রেসিপিটা আমার পছন্দ হয়েছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের আমার সয়াবিনের রেসিপিটা কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।